বৃন্দাবন ধামে গিয়ে তিনি রাধাকুণ্ডের তীরে বাস করতেন। সেখানে কোনো কুটিরে নয়, খোলা আকাশের নিচেই তিনি পড়ে থাকতেন এবং হা রাধে হা রাধে হা প্রেমময়ী বলে চিৎকার করতেন। একদিন সনাতন গোস্বামী রঘুনাথ গোস্বামীর সাথে দেখা করতে সেখানে এলেন। তিনি দেখে অবাক হয়ে যান যে সেই প্রখর রোদে রঘুনাথ দাস গোস্বামী বসে বসে হা রাধে বলে ভজন করছেন, এবং যাতে তার গায়ে রোদ না লাগে তার জন্য স্বয়ং শ্রীমতী রাধারানী নিজের আঁচল দিয়ে রঘুনাথের ওপর ছায়া ধরে রেখেছেন। এবং তখনকার দিনে তো আশেপাশে অনেক জঙ্গল ছিল, তাই সেখান থেকে কোনো হিংস্র পশু যাতে রঘুনাথকে আঘাত না করতে পারে তার জন্য ভগবান স্বয়ং রঘুবীর রূপ ধরে তীর ধনুক হাতে নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তা দেখে সনাতন গোস্বামী রঘুনাথকে বললেন যে লোককে দেখিয়ে ভজন করো না। তুমি বৃন্দাবন ধামে এসেছো রাধা গোবিন্দের ভজন করার জন্য, নাকি রাধা গোবিন্দকে রেখেছো তোমার ভজন করবে জন্য? কুটির নির্মাণ করে সেই কুটিরে বাস করে তুমি নিরালাতে ভজন করো। সনাতন গোস্বামীর কথা মতন তখন রঘুনাথ দাস গোস্বামী ছোট্ট একটি কুটির নির্মাণ করে সেখানে বাস করতে লাগলেন এবং ভজন করতে লাগলেন। প্রথম প্রথম দিকে তো তিনি মাধুকরী করতেন, কিন্তু পরের দিকে সেটিও ছেড়ে দিলেন। সামান্য দুধ ও জল মিশিয়ে যে কদিন চলে তিনি প্রতিদিন অল্প অল্প করে তা গ্রহণ করতেন। একদিন রঘুনাথ দাস গোস্বামী মানসিক সেবা করছিলেন, এবং সেবা চলাকালীন কি হলো সেটা আমরা জানবো পরের ভিডিওতে।